ট্রেডিং করা শুরু করে দিয়েছে এবং ট্রেডিং করে শিখছে কি শিখে নেই ডাজেন্ট ম্যাটার, ওরা কোর্স বানিয়ে বিক্রি করছে। আর সব থেকে হাসির যেটা সেটা হচ্ছে গিয়ে গুগল থেকে চার্ট প্যাটার্নগুলো নিয়ে একটি পিডিএফে ওটিকে কপি পেস্ট মেরে পিডিএফ করে 50-60 টাকায় বিক্রি করছে কোর্স হিসাবে। ঠিক আছে, এগুলো বলতে চাই না, যেহেতু আমাকে ফোনটি ধরিয়ে দিল, বলে একটা ফটো তুললাম, দ্যাটস এন্ড, ব্যাস ফটো তুলে চলে আসলো, কাজ শেষ, কিচ্ছু না। ওই ফটো 2 দিন পর দিকে ফেসবুকে আপলোড দিচ্ছে, প্ল্যানিং টু বাই নিউ কার। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু আলাদা, কারণ আজকে আমরা ইউটিউবে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হচ্ছে সন্দীপ মহেশ্বরী এবং বিবেক বিন্দ্রাকে নিয়ে। সেই কন্ট্রোভার্সির উপরে আমরা কিছু কথা বলবো, আর এর সাথে সাথে আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ আমাদের সাথেও একটি এরকমই স্ক্যাম হয়েছিল, যেটার বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো, যেখান থেকে আপনি একটু হলেও শিখতে পারবেন এবং শিখে সঠিক ডিসিশনটি নিতে পারবেন, যাতে ভবিষ্যতে আপনার সাথে এরকম স্ক্যাম না হয়, সেটা ইনভেস্টিংই হোক, ট্রেডিং হোক, কিংবা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। সো চলুন একটু আলোচনা করা যাক এবার। সো এতদিন ধরে ইউটিউবে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সন্দীপ মহেশ্বরী এবং বিবেক বিন্দ্রাকে নিয়ে, সেটি পুরোপুরি হচ্ছে স্ক্যামের উপরে। কারণ বিবেক বিন্দ্রা একটি বিজনেস মডেল লঞ্চ করেছে, যেটি সন্দীপ মহেশ্বরীর সাথে একটি ছেলে ওটিকে স্ক্যাম বলেছে, এবং সন্দীপ মহেশ্বরী ওই ছেলেটির পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কমিউনিটি পোস্ট করে এবং আমাদের মতো সাধারণ মানুষকে, আপামর জনসাধারণকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করে যে না, এরকম ধরনের স্ক্যামে যাতে আমরা না জড়াই, কিংবা আমাদের এরকম ধরনের বিজনেস প্ল্যান নেওয়ার আগে 10 বার ভাবা উচিত। সো এরকম ধরনের স্ক্যাম শুধুমাত্র বিজনেস রিলেটেড ফিল্ডেই হয় না, আমাদের ইনভেস্টিং, ট্রেডিং সব ক্ষেত্রেই দেখা যায়। যেমন অনেকে এখন দেখবেন ইনভেস্টিং কিংবা ট্রেডিংয়ের কোর্স বিক্রি করছে, স্পেশালি ট্রেডিংয়ের কোর্স। এটা কি হয় যে আমাদের ইয়ং জেনারেশন, যে হর্ষদ মেহতার যে স্ক্যাম 1992 সিরিজটা আছে, সেটি দেখার পর থেকে সবাই ভাবছে যে না, আমি শেয়ার মার্কেটের বাদশা, আমি শেয়ার মার্কেটে সব জানি, 2-1 পয়সা ইনভেস্ট করে দেন ওরা কী করছে, ট্রেডিং করা শুরু করে দিয়েছে এবং ট্রেডিং করে শিখছে কি শিখে নেই ডাজেন্ট ম্যাটার, ওরা কোর্স বানিয়ে বিক্রি করছে। আর সব থেকে হাসির যেটা সেটা হচ্ছে গিয়ে গুগল থেকে চার্ট প্যাটার্নগুলো নিয়ে একটি পিডিএফে ওটিকে কপি পেস্ট মেরে পিডিএফ করে 50-60 টাকায় বিক্রি করছে কোর্স হিসাবে। ঠিক আছে, এগুলো বলতে চাই না, যেহেতু আপনাদের পয়সার অবশ্যই দাম আছে, আমাদেরও দাম আছে, কারণ আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করি। আমাদের 50 টাকাও আমাদের অনেক অনেক দামি আমাদের কাছে, তাই না? তো বিষয়টা হচ্ছে, সন্দীপ মহেশ্বরী একটি কমিউনিটি পোস্ট করেছিল, যেখানে আপনারা চাইলে দেখতে পারেন, এখনও হয়তো আছে পোস্টটা, যে একটি চিরুনি যদি আমি 50 টাকায় বিক্রি করি সেটা ভ্যালিড, কারণ 50 টাকা আমি বিক্রি করছি, কারণ ওর পিছনে প্রোডাকশন রয়েছে, অনেক কস্ট রয়েছে। বাট আমার যদি মার্কেটিং স্ট্র্যাটেজিটা এমন হয়, আমি চিরুনিটি বিক্রি করছি 50 টাকায়, কিংবা ওই চিরুনিটিকে এমন কোনো একটি দামে বিক্রি করছি এবং লোককে বোঝাচ্ছি যে যার মাথায় চুল নেই ওই চিরুনিটা দিয়ে আঁচড়ালে, যার মাথায় চুল নেই ওই চিরুনিটা দিয়ে যদি আঁচড়ায় তার মাথায় চুল উঠে যাবে, এইটা একটি ম্যাজিক্যাল চিরুনি। সো এটা হচ্ছে মার্কেটিংয়ের ভুল পদ্ধতি। সো এরকম ধরনের শুধুমাত্র বিজনেসে না, ট্রেডিং, ইনভেস্টিং সব ক্ষেত্রেই কোর্স আছে এবং খুব বাজেভাবে বিক্রি হচ্ছে। আমার মনে হয় ইউটিউবে সব কিছু ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এবং অনলাইনে এখন অনেক সুবিধা রয়েছে, আপনি চাইলে ফ্রিতে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য কোনো টোর্সে সেভাবে যাওয়ার দরকার হয় না। হ্যাঁ, কোর্স বানায় বেচা আমি বলছি না খারাপ, যদি ওটি সঠিক প্রাইসে সঠিক ভ্যালু প্রদান করে তাহলে অবশ্যই সেটি ভ্যালিড। বাট মোস্ট অফ দ্য কেসেসে কী হয়, কোর্স নেওয়ার পরে দেখে যে ওগুলো না, ফ্রিতেই সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি কোনো দিনও কোর্স নিতে চান, সেটা ট্রেডিং, ইনভেস্টিং যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, নেওয়ার আগে 10 বার ভাবুন। আর আমাদের চ্যানেল থেকে কোনোদিনও এরকম কোর্স কোনোদিনও বার করবে না, এটা আমরা অন ক্যামেরা বলতে পারি, কারণ আমরা যা শেখাবো ফ্রিতেই শেখাবো, এবং যাতে একজন গরিব থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই যাতে ফ্রিতে অ্যাক্সেস করতে পারে, তার প্রচেষ্টাই আমরা করে যাব। সো ভিডিওটি বেশি বড় না করে একটি ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের যে সাথে যেটা হয়েছিল সেটা শেয়ার করি। সো মেনলি কী হয়েছিল, যখন আমাদেরও খুব পয়সার একসময় ক্রাইসিস পড়েছিল, যখন আমরা শেয়ার মার্কেটের সম্বন্ধে স্টাডি করছিলাম, তার কিছুদিন আগে, প্রায় এই 6-7 মাস আগে আমাদের খুব পয়সার একটা ক্রাইসিস হয়েছিল। তো আমাদেরই খুবই সুপরিচিত একটি ব্যক্তি কিংবা আমার একটি বন্ধু আমার কাছে এসেছিল, আমাদের কাছে, যেহেতু আমাদের দুইজন যেহেতু চ্যানেলে আছে, ওই দুজনেরই বন্ধু আমাদের এসে বলেছিল যে একটি বিজনেস প্ল্যান রয়েছে, ঠিক আছে, বিজনেস প্ল্যান রয়েছে, এরকমভাবে বিজনেস করতে হবে। সো মেনলি ওইটি একটি MLM ছিল। MLM মানে নেটওয়ার্ক মার্কেটিং, যে
কোম্পানিজগুলো থাকে, মাল্টি লেভেল মার্কেটিং অনেক জায়গায় বলে, অনেক জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং বলে। সো ওইখানে আমরা কোনোভাবে জড়িয়ে গিয়েছিলাম। তো ওখানকার স্ক্যামটা কী হয়, একটা হয় হচ্ছে প্রোডাক্ট বেস স্ক্যাম, আর একটা হয় হচ্ছে মানে কোনো প্রোডাক্ট থাকে না, ডাইরেক্ট লোক বেসে কমিশনটা হয়। আপনি ঢুকলেন, আপনার পরে আরেকজনকে ঢোকাবে, আপনার পরে আরেকজনকে ঢোকাবে। ঢোকানোর আগে আপনাকে অনেক কিছু বলবে, স্কিল ডেভেলপ করানো শেখানো হবে, এই শেখানো হবে, ওই শেখানো হবে। কোনো কিছুই না, আপনি ঢুকবেন, স্কিল ডেভেলপ কীভাবে করানো হবে শেখানো হবে, যে না আপনি যদি আরেকজনকে কনভিন্স করে আমাদের কোম্পানিতে আনতে পারেন, আপনি যদি কনভিন্স করে আরেকজনকে আমাদের কোম্পানিতে আনতে পারেন, তাহলে আপনি স্কিলটা ডেভেলপ হবে এবং আপনি আর্নও করতে পারবেন। এইভাবে মানে ইনডাইরেক্টলি আমাদের ব্রেন ওয়াশ করে এই সব কোম্পানিগুলি এখন অবধি দাঁড়িয়ে আছে। এটা এক ধরনের গেল। আরেক ধরনের হয় প্রোডাক্ট বেস কোম্পানি। ওটা কি হয়, ধরুন একটি কলগেট আপনি হচ্ছে বাড়িতে ইউজ করেন কিংবা যে কোনো টুথপেস্ট ইউজ করেন। এবার ওরকম ধরনের টুথপেস্ট একটি কোম্পানি বার করলো, যে টুথপেস্ট আমরা 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 30 টাকায় পেয়ে যাই, ওই টুথপেস্টটি 150 টাকা থেকে 200 টাকা এমআরপি করে দিল। এইবার বলবে যে মাঝখানে কোনো ডিলার নেই, আপনি যায় আপনাকে কোম্পানিতে ইনক্লুড করবে, করার পরে বলবে যে আপনি টুথপেস্টটা বিক্রি করবেন, 100 টাকা কমিশন থাকবে, এতে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস থাকবে, হ্যান থাকবে, ট্যান থাকবে, অনেক কিছু বলবে। বাট আলটিমেটলি একটা সাধারণ মানুষের পক্ষে ওই টুথপেস্ট বেচা সম্ভব না, কারণ এটা হাই প্রাইস থাকে। বাট আপনাকে এভাবে ইনফ্লুয়েন্স করা হবে যে না আমাদের কোম্পানির প্রোডাক্ট ভালো, এই ভালো, ওই ভালো, এইভাবে মানে মেনলি আপনি কাস্টমার, আপনি কনজিউমার, আপনার পরে কেউ হবে না। আর হলেও আপনাকে এইভাবে ফাঁসানো হবে যাতে আপনি ওখান থেকে বেরোতে না পারেন। আর এইসব নেটওয়ার্ক মার্কেটিং যারা করে ওদের সিস্টেমটা কেমন হয়, আমাদের সাথে যেটা হতো, ওরা কি করতো মেনলি দুপুর টাইমে, ঠিক আছে, দুপুর টাইমে হয়তো ভিডিওটা সে দেখছে যার কথা আমি বলছি, কিংবা যে কোম্পানির ব্যাপারে আমি বলছি, ঠিক আছে, নাম নিব না। তো কী করতো, আমাদের যখন খাওয়ার টাইম থাকতো, এইবার আমাদের দুই বন্ধু যখন খেতে বসতাম কিংবা আমাদের যখন খাওয়ার টাইম থাকতো, মেনলি দুপুর টাইমে এরা অ্যাটাক করতো। কীভাবে অ্যাটাক করতো, আসতো বাড়িতে, আসার পরে বলতো যে আর কী খবর, হ্যান ত্যান। এবার খাওয়ার টাইমে আসতো। এবার যদিও আমার প্ল্যান নেওয়ার ইচ্ছে ছিল না, তাও সুপরিচিত ব্যক্তি, ভাবতাম যে নিয়ে নিব। এবার একদিন না করছি, দুদিন না করছি, 3 দিনের দিন প্রত্যেক দিনে খাওয়ার টাইমে আসতো। লাস্টে কী হয়েছে, লাস্টে ওর একটা পেস্ট নিতে আমরা বাধ্য হয়েছি, কারণ টুথপেস্ট ছিল, নিয়ে নিছি। পরে ওই টাইমে আস্তে 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 আমাদেরকে মেনলি ওদের প্ল্যানে ঢুকতে হয়েছে, ঠিক আছে, চেনা জানা ঢুকেনি, ঢুকছি। দেন তারপরে ঢোকার পরে দেখলাম সিস্টেমটা আরও নোংরা, কারণ আমাদেরকে এভাবে ট্রেনিং করানো হয়েছিল যে না লোকের বাড়িতে খাওয়ার টাইমে যাবে, কারণ খাওয়ার টাইমে যাওয়ার রিজন হচ্ছে তাহলে লোকটা খেতে বসলে বিরক্ত হবে যে না এই টাইমে আসে, দিয়ে দিই, যা কী লাগবে না লাগবে নিয়ে যা পয়সা আছে দিয়ে বিদায় করে দিই, কাইন্ড অফ ভিখারি, ঠিক আছে। এরকমভাবে মানে আরও বিভিন্ন ধরনের বিষয় আছে। আপনারা যদি চান আরও বিস্তারিত জানতে, তবে অবশ্যই এই বিষয়ে আরও পুরোপুরিভাবে খোলাসা করব, কীভাবে এগুলো হয়, কীভাবে এর স্ট্র্যাটেজি থাকে, সব কিছু বিষয়ে আসবো। সো এইটা গেল একদিক। আরও কী হতো, আমি যাকে দেখে ঢুকছিলাম ও দেখি কার নিয়ে ফটো দেয়, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করে, তো ভাবলাম ভালোই হয়তো গ্রোথ হয়। তো আমরা যখন ঢুকলাম তারপরে দেখি আমাদের নিয়েও একদিন শোরুমে যাবে বলছে, ঠিক আছে, শোরুমে যাবে। এবার ভাবলাম যে গাড়িটারি কিনবে। দেন কী হলো, শোরুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে শোরুমের যে আর কি যারা সেল করে ওদের সাথে কথা বলার পরে একটি গাড়িতে বসার পরে গাড়ির ট্রায়াল দেবে, মানে হয় না শোরুমে যাওয়ার পর স্যার আপনার কোন গাড়ি ভালো লাগছে একটু দেখে নিন, হ্যাঁ। তো গাড়ির দরজা খুলে বসলো, আমাকে ফোনটি ধরিয়ে দিল, বলে একটা ফটো তুললাম, দ্যাটস এন্ড, ব্যাস, ফটো তুলে চলে আসলো, কাজ শেষ, কিচ্ছু না। ওই ফটো 2 দিন পরে দেখি ফেসবুকে আপলোড দিচ্ছে, প্ল্যানিং টু বাই নিউ কার ইন 2024-2025 এদের দিতে থাকে। বাট রিয়েল লাইফে কিচ্ছু হয় না, এরা কিচ্ছু করে না। ওই কী বলে, লোকের টাকা মারে বিভিন্ন 5 স্টার হোটেলে যাবে, সুইমিং পুলের সামনে পা উঠায় বসে থাকবে, জাস্ট এদের এটা মানে ফেক লাইফস্টাইল দেখায় বেড়ায়, যাতে আপনারা ইনফ্লুয়েন্স হয়ে এই সব করে বেড়ান। এবং ইউটিউবে ফেসবুকে দেখবেন অনেকে আছে যে কোনো কাজ করে না, বলছে যে আপনি কি করেন, আমি কোনো কাজ করি না কিন্তু আমার প্যাসিভ ইনকাম আছে, এই আছে ওই আছে, সব কিছু ইনকাম করতেছে। আরে ভাই, কথাটা হচ্ছে যদি ওদের এতই টাকা থাকে তাহলে মুকেশ আম্বানি আজকের দিনে দাঁড়িয়ে অ্যাক্টিভ ইনকাম করে। প্যাসিভ ইনকাম ইজ নট স্ক্যাম। প্যাসিভ ইনকামের সাথে সাথে অ্যাক্টিভ ইনকাম করতে হবে। প্যাসিভ ইনকামের জন্য খাটতে তো হবে না। এরা দেখে যে না আপনি আমার নিচে লোক যুক্ত করুন, তার নিচে লোক যুক্ত করুন, আপনার ইনকাম আসতে থাকবে। এগুলো হয় না সচরাচর। তো আরও ব্যাপার আছে, এরা হচ্ছে কি বলে, যখন প্ল্যান কাউকে দেখাতে যায় ওদেরকে প্রসপেক্ট বলে, ঠিক আছে, মানে ডাইরেক্ট তো বলতে পারে না যে ও আমার শিকার কিংবা ওকে আমি মানে মূর্খ বানাবো, ওদেরকে প্রসপেক্ট বলে ওদের ভাষায়। তো এবার কী হয়, যখন যায় দেখাতে, ব্যাগ নেয়, ব্যাগের মধ্যে 3-4টা বই থাকে, বইগুলো হয়তো জীবনেও পড়ে না, যায়
ওই বই দেখাবে, আপনি একে চিনেন, আপনি একে চিনেন, আপনি একে চিনেন, মানে একটা মানে ভালো ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করবে। বাট মানে কি বলবো, কিছুই জানে না ওরা। সো মেনলি ফেক ইমপ্রেশন, এক মিনিট। সো মেনলি মোরাল অফ দ্য স্টোরি, এরা কিচ্ছু করে না, ফেক ইমপ্রেশন, ফেক গুগল অ্যাডস ইউটিউবে রান করে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ফেক লাইফস্টাইল দেখিয়ে নিজেদেরকে কী বলে ওটাকে, সো কল রিচ মানে দেখানোর চেষ্টা করছে, যাতে আপনারও ইনফ্লুয়েন্স হন। তো তাই বলবো, কোনো কোর্স কিংবা কোনো কিছু কেনার আগে কিংবা কোনো কিছুতে ঢোকার আগে একটু হলেও সাবধান। ইউটিউবে ফ্রিতে সব কিছু অ্যাভেলেবেল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, আপনারা একবার চেক করে নেবেন দয়া করে। এগুলো বলতাম না সন্দীপ মাহেশ্বরী স্যার এবং বিবেক বিন্দ্রার যে ভিডিওর আজকে কন্ট্রোভার্সি উঠেছে ইউটিউব জুড়ে, সেটি বিষয়ে আমাদের মনে হলো যে আমাদের চ্যানেল থেকে কোনো একটা কিছু বানানো দরকার। সো এটিই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আরও সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট। ফ্রিতে আমাদের চ্যানেলে ইনভেস্টিং এবং ট্রেডিংয়ের বিষয়ে ভিডিও বানানো হয়। আপনারা যদি জানতে এবং শিখতে ইচ্ছুক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক অবশ্যই করে দেবেন। পাশে থাকবেন, ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।